আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 এর মাধ্যমে আপনাদেরকে স্বাগত। আজকের প্রসঙ্গ হলো জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল সাহেবকে নিয়ে। ওনার বিভিন্ন বক্তব্য ওনার চ্যানেলে, টক শোতে, ওনার লেখনীতে যেই প্রকাশ পায়, বর্তমান যুগের সত্যই প্রকাশ পায় তার বক্তব্য, সেটাতে যেন ফুটে উঠে ওনার বিভিন্ন বক্তব্য, ওনার না পাওয়ার একটা বেদনা, না পাওয়ার জ্বালা, যে উনি এটাই ওনার বক্তব্য খুঁজে পাওয়া যায় বেশিরভাগ, যে ডক্টর জাহিদ বর্তমান সরকারের একটা পজিশনে চলে গেছেন, হাফ মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন। উনি কিন্তু পাচ্ছেন না। বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল উনি ওনার এক বক্তব্যে প্রকাশ করছিলেন, উনি ঢাকা 10-এর ভোটার, উনি ঢাকা 10-এর যে প্রার্থী হবেন বিএনপির, তাকে ভোট দিতে চান, কিন্তু উপদেষ্টা একজন তখন বিএনপিতে যোগ দিবেন এরকম একটা আওয়াজ শোনা গেছিল, তাকে ভোট দিতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। উনি এটা ইয়েতে টক শোতে বলে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে উনি বিএনপির সমর্থক, ভোটার, কিন্তু উনি কিছু পাচ্ছেন না এবং ওনার জ্বালাময় বক্তব্যের মাধ্যমে সেটা ফুটে উঠে। আমাদের পূর্বে যদি আমরা দেখি, পূর্বকার সরকার, আওয়ামী লীগের সরকারের আমলে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, যাকে মগা আলমগীর বলে বলা হয়, মহিউদ্দিন খান আলমগীর ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তখন তার দপ্তরে গিয়েছিলেন তখনকার সাংবাদিক নেতা, বিশিষ্ট সাংবাদিক জনাব ইকবাল সোবহান চৌধুরী, তার দলবল নিয়ে। তিনি সাগররুনি হত্যা মামলার প্রসঙ্গ নিয়ে এমন একটি পজিশন তৈরি করলেন সেখানে, যেন মনে হচ্ছে যে ওই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আক্রমণাত্মক ভাব আক্রমণ করে বসবেন, যদিও আক্রমণ করেন নাই। তারপরে দেখলাম আমরা জনাব ইকবাল সোবহান চৌধুরী সাহেবকে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে একটা মন্ত্রীর পদমর্যাদা, একটা পদ দিয়ে দিলেন, হাফ মন্ত্রী বানিয়ে সরকারের সুযোগ সুবিধা দিয়ে দিলেন। তখন থেকে আজ পর্যন্ত, গত পরশুদিন এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো পর্যন্ত উনি আর একটিবারের জন্য সাগররুনি হত্যা মামলা নিয়ে কোনো কথা বলছেন কিনা আমার জানা নাই। উনি চুপ হয়ে গেলেন সরকারের বাগবাটোয়ারা পাওয়ার পরে। যখন উনি আক্রমণাত্মক সাগররুনি নিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন বুক গর্বে ভরে উঠল যে আমার সদর উপজেলার একজন প্রাক্তন এমপি ক্যান্ডিডেট ইকবাল সোবহান চৌধুরী সাহেব, উনি জোরালো বক্তব্য রাখছেন সত্যের পক্ষে। কিন্তু যখন উনি মন্ত্রিত্বের স্বাদ পেয়ে গেলেন, যদিও দপ্তরবিহীন ওনার ছিল, তখনই উনি চুপ হয়ে গেলেন। তেমনি ডক্টর জাহিদ, তাকে হাফ মন্ত্রী বানানো হলো বর্তমান সরকার, বিএনপি সরকার। ডক্টর জাহিদ সেখানে মন্ত্রণালয়ে যাওয়ার পরে বললেন যে টক শোতে কথা বলা যত সহজ, কিন্তু সরকার পরিচালনা করা অত সহজ না। আজকে বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল তার চ্যানেল এবং বিভিন্ন টক শোতে যে জ্বালাময় বক্তব্য রাখেন, তিনি হয়তো জ্বলছেন তার না পাওয়ার জ্বালায়, বেদনায়। যদি উনাকেও কোনো সূত্রে হাফ মন্ত্রী বানানো যায়, মন্ত্রী মর্যাদা কোনো পদবি দেওয়া হয়, তাহলে উনি ওই বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর মতো চুপ হয়ে যাবেন, আর কথা বললেও সাইড টেনে কথা বলবেন,
যেন সরকার বিরুদ্ধে অর্থাৎ বর্তমান বিএনপির বিরুদ্ধে না যায়। যদিও আমার প্রিয় মাসুদ কামাল সাহেব, তাকে যদি সম্ভব হয় কোনো একটা পদ পদবি দিয়ে সম্মানিত করা হোক, নাহলে উনি অনেক জ্বলতেছেন সরকারের যেতে না পারার পরিপ্রেক্ষিতে। তাই উনার প্রতি সহমর্মিতা দেখানো হোক বর্তমান সরকার এবং তারেক রহমানের মন্ত্রী পরিষদ মিস্টার মাসুদ কামালকে কোনো পদ পদবি দিয়ে তাকে সম্মানিত করা যায় কিনা দেখতে পারেন। বন্ধুগণ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফিজ।